আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করে বলেন, যে ফোন করে বলেন বা কমেন্টে বলে থাকেন যে ওস্তাদ জি আপনি একটি মেয়ে বশীকরণ আমল দেন, যেন পরীক্ষিত আমরা বিয়ে করতে চাই। এরকম অনেকে কমেন্ট করে বলে থাকে। দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি কখনো বশীকরণ আমল দিই না। আজকে এমনই একটি আমল দেব, কোরআনী আমল, যে ইনশাআল্লাহ আপনি যদি বিয়ে করতে চান তাহলে সেই মেয়ে আসবে, 100% আসবে আপনার কাছে। এটি কোরআনী আমল দেব, যা কোনো অন্য কোনো কিছু না। তন্ত্রমন্ত্র একদিকে, আল্লাহর কোরআন হলো একদিকে। এটা কাজ হবে হবে হবে। আপনি দুনিয়া যত আমল করেন কোনো কাজ হলো না, কোরআনী আমল করে দেখেন 100% কাজ হবে। তো যাই হোক, এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা কমেন্ট করে থাকেন যে একটি মেয়ে বশীকরণ আমল দেওয়া থাকেন, তো বিষয় এই আমলটি করার কিছু শর্ত মানতে হবে, কিন্তু এটি না মেনে করবার যাবেন না। আমি এটা বলে দিই আগে। যদি আপনি একটা মেয়েকে ভালোবাসেন, যে আপনি বিয়ে করবেন, যে আপনি তাকে ছাড়া বাঁচবেনই না, এমন কিছু মানুষ আছে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে থাকে, বিয়ে করতে চায়। যদি আপনি বিয়ে করেন, জীবনে নিয়ে খাবেন বা মৃত্যুর আগ পর্যন্ত তাকে নিয়ে সংসার করবেন, তাহলে এই কাজটা করতে যাবেন। তাছাড়া কিন্তু এই কাজটি করবেন না। আরেকটি বিষয় আছে যে আপনি হলেন, যেমন দেখা যায় আপনার অর্থ সম্পদ অনুযায়ী আপনি একটা সাধারণ মধ্যম শ্রেণীর লোক। এখন আপনি এমন একটি মেয়েকে চয়েস করছেন, তার বাড়ি আছে 8 তলা, তাহলে কিন্তু আকাশ মাটি ব্যবধান হয়ে গেল। তার সাথে কিন্তু আপনি জড়িত হবে না। আপনি এমন দিকে খুঁজবেন যে আপনার সমতুল্য কে আছে, ওরকম ফ্যামিলিতে আপনি মেয়ে চয়েস করতে পারেন। আর যদি আপনার উদ্দেশ্য ভালো হয় তাহলে এই কাজটা করবেন। উদ্দেশ্য যদি আপনার ভালো না থাকে তাহলে এই কাজটি করবেন না, কারণ আমাকে গুণাগার বানাবেন না। আর একটি কথা, যদি আপনার উদ্দেশ্য খারাপ হয় আপনি নিজেই ক্ষতির মুখে পড়ে যাবেন। সেই দায়ী কিন্তু আমার চ্যানেল হবো না, আমিও হব না। কাজ কিন্তু এটা হয়ে যাবে 100%। এমনই আমল নিয়ে হাজির হয়েছি। আপনি জীবনে বহুত আমল করেছেন মেয়ে বশীকরণের জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। কিবা কোনো বোনেরাও এই আমলটি করতে পারবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, বিয়ে করতে চান, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। ছেলে বা মেয়ে দুজনই আমল করতে পারবেন। কোরআনে একটি আমল। যাই হোক, এই আমলটি করার কিছু শর্ত আপনার মানতে হবে। এই আমলটি করার কিছু নিয়ম আছে, যেটা আপনি মানতে চলতে হবে। যদি মানতে পারেন, আমলটা সঠিকভাবে করতে পারেন, মেয়ে তো আসবে আসবে, 100%ই আসবে। এটা কখন মিস হবে না। আপনার দুনিয়া সব আমল করা শেষ, কাজ হয়েছে না। আপনি কোরআনী আমলটা করে দেখেন, কাজ হবে 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 ইনশাআল্লাহ। কোরআনী আমল কখনো বৃথা যায় না, কখনো আপনার মিস হবে না। কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যেমন সত্য, কোরআনী আমল এটাও সত্য। কিন্তু আমাদের ভিতরে ভুল, আমাদের ভিতরে ইমানি শক্তি নাই। আমরা বিশ্বাস করি না, কোরআনকে বিশ্বাস করি না। আল্লাহকে আছে বিশ্বাস করি না অনেকেই, যে কোরআনের শক্তি বিশ্বাস করি না। কোরআন ছেড়ে যা ওই মন্ত্র বা তন্ত্রতে আমরা পড়ে থাকি, কোরআনের মতন কোনো শক্তি নাই। যাই হোক, সেই আমলটি আমি বিস্তারিত খুলে বলবো। যদি আপনি বিয়ে করেন তাহলে আমল করতে যাবেন, বিয়ে না করলে করবেন না। আপনার যেমন যোগ্য এরকম যোগ্যমান দেখে করবেন, তাছাড়া করবেন না। যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে নিয়ে খাবেন, তাহলে আপনি এই আমলটি করতে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি বহুদিন পর। আর আপনার যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়াইয়া দিবেন, কারণ মানুষ যেন উপকার পায়। আর এই আমলটি করবেন, কাজ হবেই, এটা কখনো মিস হবে না। হবে হবেই, 100% হবে ইনশাআল্লাহ। এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, বুঝেন, শিখে রাখেন, কাজে লাগবে। এই আমলটি করার আগে অবশ্যই আপনার নিয়মটা মানতে হবে। আপনার নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ বা ঘুষ খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এই কাজগুলো আপনার মাইনে চলতে হবে। অর্থাৎ পশু পাখি প্রাণীদেরকে কষ্ট দেওয়া যাবে না। অনেক মানুষের ঢিল মারে, যেমন পানি মিলা মারে, এই কাজগুলি করা যাবে না। কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না। এই আমলটি চলা করে। তো আমলটি যখনই করবেন, আপনার চাঁদের প্রথম বিশুদ্ধবার, যে কোনো চাঁদ উঠবে, চাঁদের প্রথম যে বিশুদ্ধবারটা পড়বে সেই বিশুদ্ধবার থেকে আপনার আমলটা শুরু করতে হবে।
এই আমলটি যখনই করতে যাবেন, শুরু যখনই করবেন, আপনার সমস্ত কিছু খারাপই ছেড়ে দিতে হবে, তারপরে আমলটি করবেন। আর আমলটি যখনই করতে যাবেন, আপনি মাছ গোস খাওয়া যাবে না, মাছ খেতে পারবেন না, গোস খেতে পারবেন না, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এগুলি খাবার থেকে আপনি বিরত থাকতে হবে। আর সিগারেট বা এসব ধরনের কি খাওয়া যাবে না, দুর্গন্ধ কোনো খাবার খাওয়া যাবে না। যাই হোক, এটি আপনি বিরত রাখতে হবে। তারপরে কি করবেন, প্রথম চাঁদ যখন উঠবে, চাঁদের প্রথম বৃহস্পতিবার দিন আপনি আমল শুরু করতে হবে। বৃহস্পতিবার দিনই আপনি ফজর নামাজ থেকে নামাজ ধরবেন, আমলটা ওদিন থেকে শুরু হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এশা নামাজের পর আপনি একটি নির্জন স্থানে বসবেন। আপনি যেখানেই বসেন সমস্যা নাই, কিন্তু আপনি আমলটা যেন মানুষের না শুনে, এটা আপনি খেয়াল করতে হবে। এই অবস্থায় বসে আপনি দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। করার পরে আমি স্ক্রিনে দেখেন এখানে একটা আয়াত দিয়ে রাখছি, কুরআনী আয়াত। এই আয়াতটুকু আপনি 41 বার পাঠ করতে হবে। আবার নিচ দিয়ে দেখেন বাংলা দিয়ে রাখছি, বাংলাতে দিয়ে রাখছি, যারা আরবি না পারেন বাংলাতে পড়বেন। তো এটি আপনি 41 বার পাঠ করতে হবে। পাঠ করার পর আপনার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, অমুকের কন্যা মানে অমুকের মেয়ে অমুককে আমার জন্য মহব্বত পয়দা করে দাও, আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে নিয়ে জীবনটা কাটাতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি ছাড়বো না। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। তো এইভাবে আপনি 41 দিন আমল করবেন। 41 দিনের ভিতরে সে মেয়ে আসবে আসবে আসবে, কখন মিস হবে না ইনশাআল্লাহ। যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আসবে। আপনি মানুষের কবিরাজে যেতে হবে না, ওই কুফরি কালাম করা লাগবে না, কোরআনী আমল করেন, এর থেকে কোনো পাওয়ার কোনো আমল নাই। আল্লাহর কোরআন সত্যবাণী, এটা কাজ হবে, কখনো মিস হবে না। তো যাই হোক বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, ভিডিও নিয়ে হাজির হব। আর আরেকটি বিষয় আমি বলি, আমার স্ক্রিনে যে নাম্বারটা আপনি দেখতে পারেন, এটা কিন্তু সিমে ফোন দিলে আসবে না, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তাহলে আসবে। আবার কিছু মানুষ আছে যে এমনিতে ট্রাই করে, মিস কল মারে বা এমনিতে ফোন দেয়। আমি একটা কথা বলি, যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন, যদি প্রয়োজন না হয় অযথা ডিস্টার্ব করে একটা মানুষকে, যেমন একটা কাজে থাকি বা ব্যস্ত থাকি, কোথায় মিস কল মারেন, এটা ভালো না, কষ্ট পাবেন না। যাই হোক, যদি আপনার খুব দরকার প্রয়োজন হয় তাহলে আপনি ফোনটা দিবেন। আর আরেকটি কথা, যে আমার কাছে অনেকে ফোন দিয়ে থাকেন, অনেক সময় ব্যস্ত থাকে, ফোন ধরতে পারি না বা ঠিক মতন কথা বলতে পারি না, তার জন্য যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। কারণ অনেক সময় ব্যস্ত থাকি, অনেকে ফোন দিয়ে থাকে, যা কথা বলার সুযোগ থাকে না, অনেকে মনে কষ্ট পেতে পারেন। যদি কষ্ট কেউ পায়া থাকেন তাহলে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।